নমস্কার। সুস্বাস্থ্য সমাচার দর্পণের পক্ষ থেকে আমি ডাক্তার অরুণ কুমার মুখোপাধ্যায় আবার আপনাদের সামনে আজকে উপস্থিত হলাম। এবার এই ভিডিওটায় আজকে আমি একটি মাত্র ওষুধ নিয়ে আলোচনা করব। বহু ওষুধ আছে, পরপর আপনারা দেখবেন। পরপর আমি সমস্ত ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের জানাবো, বিস্তারিত জানাবো, যাতে আপনাদের উপকার হয়, যাতে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে উপকৃত হন, এই লক্ষ্য রেখে এইটার মহৎ উদ্দেশ্য আমার, যে আপনাদের পাশে থেকে আপনাদের উপকার করে অল্প পয়সায় হোমিওপ্যাথি বায়োকেমিক মাধ্যমে ওষুধের দ্বারাই কিভাবে আপনাদের উপকার করা যায়, আমি তাই দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন এবং একটা লাইক করবেন ও বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আজকে যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাকফস, ম্যাগনেসিয়াম ফসফরিকাম। এই ওষুধটা পোটেন্সিতেও পাওয়া যায় এবং বায়োকেমিক ট্যাবলেট ফর্মেও পাওয়া যায়। এই ওষুধটা যদি আমি বাচ্চাদের জন্য বলি, তাহলে বাচ্চাদের ক্ষেত্রে বায়োকেমিক ফর্মে সবচেয়ে বেশি কার্যকরী হয় এবং বয়স্ক মানুষের ক্ষেত্রেও বায়োকেমিক এবং পোটেন্সি দুটো ক্ষেত্রেই কার্যকরী আছে। প্রথমে বলি আমাদের ব্যথা বেদনা, শুল যন্ত্রণা, কষ্ট, আক্ষেপ এবং কনভালশন, তর্কা জাতীয়, খিঁচুনি, এই সমস্ত রোগগুলো প্রতিকার করার জন্যে ম্যাকফস ধন্বন্তরী। ম্যাকফস এই ক্ষেত্রে কত শক্তির ওষুধ খেতে হবে, কটা করে ডোজ কতক্ষণ পরপর খেতে হবে, আমি অবশেষে বলছি। এখন ভিডিওটা শুনে নিন কোন কোন রোগের কি কি প্রতিকার হিসাবে এটা দেয়া হচ্ছে। বুকের ব্যথা, হঠাৎ চিনচিন চিনচিন করে বুকের ব্যথা হয় অনেকের, তাতে যথেষ্ট বিপদের ঝুঁকি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ম্যাকফস ভীষণভাবে কার্যকরী। এবং যে সমস্ত ব্যথার মাংসপেশি টেনে ধরা, খিঁচে ধরা, বাহু, শুল, পিঠে ব্যথা, ম্যাসাজ করলে আরাম পায়, টিপে ধরলে আরাম পায়, গরম সেঁক দিলে আরাম পায়, সেই ক্ষেত্রে ম্যাকফস যথেষ্ট কার্যকরী। স্কুলে যেসব মেয়েরা যাতায়াত করে, পড়াশুনো করেন, তাদের মাঝে মধ্যেই মাথার যন্ত্রণা হয়। এই মাথার যন্ত্রণাটা পেছন দিক থেকে শুরু হয়ে সামনের দিকে আসে এবং স্কুল থেকে বাড়ি এসেই বলে আমার মাথার যন্ত্রণা হচ্ছে, শুয়ে পড়ল। ম্যাকফস। তারপরে মেয়েদের মেনস্ট্রুয়েশন ট্রাবলস একটা থাকে, সেই মেনস্ট্রুয়েশন ট্রাবলসের যে পেনটা হয়, যে শুলটা হয়, সেটার একমাত্র ধন্বন্তরী ওষুধই হচ্ছে ম্যাকফস। তারপরে
যে সমস্ত ব্যথা বেদনা, স্নায়ুশূল, কষ্ট, খিঁচুনি, তে অস্থির হয়ে ওঠে, সব ক্ষেত্রেই ম্যাকফস। হ্যাঁ, পটেন্সিও লাগবে, বায়োকেমিক ট্যাবলেট ফর্মের ওষুধও লাগবে। বাচ্চারা ঘুমাচ্ছে না, বাচ্চারা কিছুতেই ঘুম পাড়ানো যাচ্ছে না। সেক্ষেত্রে বাচ্চাকে ঘুম পাড়াতে হলে ম্যাকফসের বায়োকেমিক ট্যাবলেট গরম জলে গুলে খাওয়ালে ঘুমিয়ে পড়বে। তার যদি পেটে ব্যথা থাকে, তার যদি কোষ্ঠবদ্ধতা থাকে, তার যদি অস্থিরতা থাকে, সে যদি কান্নাকাটি করে, কিছুতেই চুপ করছে না, তখন বাড়ি শুদ্ধ সবাই ব্যস্ত হয়ে পড়েছে, তখন এই বায়োকেমিক ম্যাকফস জলে গুলে 2টো ট্যাবলেট বা 1টা ট্যাবলেট খাওয়ালে পরে ধন্বন্তরী একদম বাচ্চা শান্ত হবে, ঘুমিয়ে যাবে, এবং কোষ্ঠবদ্ধতায় বাচ্চার পায়খানাও পরিষ্কার হয়ে যাবে। পেটের মধ্যে গ্যাস অম্বল উপসর্গ থাকলে আমরা অনেক সময় দেখি কি যে অনেক মানুষ চোখে ঝাপসা দেখে, চোখে চুলকোয়, চোখ চুলকোয়, এবং চোখে যেটা দেখে ডবল দেখে, 2টো দেখে। এক্ষেত্রেও কিন্তু ম্যাকফস। অনেকের দাঁতের যন্ত্রণা একদম শুলনি কান পর্যন্ত চলে যায়, সেক্ষেত্রেও ম্যাকফস। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে একটুতেই অনেকের গলায় ব্যথা হয়, জল পর্যন্ত ঢোক গিলতে পারে না, জলটাও পর্যন্ত খেতে পারে না, কষ্ট হয়, গলায় ব্যথা, সেক্ষেত্রে কিন্তু ম্যাকফস চলবে। অনেক বাচ্চা কথা বলতে গিয়ে তোতলায়, তত করে তোতলিয়ে কথা বলে, এই যে অভ্যাসটা, এই অভ্যাসটা চলে যাবে, দিতে হবে ম্যাকফস, কন্টিনিউ করতে হবে তাকে। এবং যারা খুব বেশি লেখাপড়ায় কলম নিয়ে ব্যস্ত থাকেন, তাদের আঙুলে হাতে আক্ষেপ হয়, কাঁপুনি হয়, হাত কাঁপে, লেখাপড়া ভালোভাবে করতে পারেন না, তাদের ক্ষেত্রেও কিন্তু ম্যাকফস। তা এই যে বললাম এতক্ষণ ম্যাকফসের, আপনারা এই ম্যাকফসকে 200 পাওয়ারের ওষুধ 10 ml বা 15 ml বা 30 ml ঘরে রেখে দেবেন, শুল ব্যথা হলে খাবেন, ব্যবহার করবেন, 2 ফোঁটা করে 2 ঘন্টা পর পর, দিনে 3-4 বার, তার বেশি নয়, তাতেই শুল ব্যথা যন্ত্রণা কমে যাবে। আর বাচ্চাদের ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রেও বায়োকেমিকটা সবচেয়ে ভালো কাজ করে। 6x পটেন্সি গরম জলে গুলে 2টো বড়ি, বা বড়দের হলে 5টা বড়ি গরম জলে গুলে 2 ঘন্টা পর পর খেলে দিনে 3-4 বার, তাতেই যথেষ্ট কার্যকরী হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে আবার বলছি, অনুরোধ করছি, সবাই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে দেবেন এবং লাইক ও শেয়ার করবেন। নমস্কার, ধন্যবাদ।